বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোমরা লাইভে আইসা তবলা বাজাও আর সেই লাইভ দিকে পোলাপান রাতের বেলা গিটার বাজায়। আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে, আমার এরকম দুইখানা হাঙ্গা হয়েছে। বেহায়া, বেশরম, বেশ্যা, আর কি উপাধি দেয়া যায় তোমাকে? এটা সুন্দর, ও মাই গড, এখানে আসে ভাইয়া। স্বামী মরতে না মরতে যে ব্যবসা শুরু করে দিলা, বিড়ি মানুষ যে টাকার জন্য কাপড়ও খুলতে পারে তারই প্রমাণ করে দিলা। তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? কখনো তবলা বাজাও, আবার কখনো ডগি স্টাইল দেখাও, আবার নিজের দাবি করো ব্র্যান্ড। তোমার পোশাক, তোমার কথার স্টাইল, তোমার নাচ দেখা মনে হয় তোমার ভিতরে কোনো আল্লাহদার ভয় নাই। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই। তোমার এই কর্মকাণ্ডের জন্য তোমার স্বামী কবরে শুইয়া শুইয়া আফসোস করব আর কাঁদব তোমার এই পাপের জন্য। আর বলবে আমি দুনিয়াতে কেমন বউরাই খাইলাম, যে নাকি তার অঙ্গ দেখায় অনলাইনে সবাই বিজনেস করে, আর সেই পাপের শাস্তি তোমার স্বামী ভোগ করবে। ঠিক বলেছো। সব ওলি আল্লাহ। যে কাপড় পরে রাখছো তুমি, সে কাপড় পরার তো কথা না, তোমার তো স্বামী মরছে, তোমার তো উচিত ছিল সাদা শাড়ি পরার। সময় থাকতে ভালো হয়ে যাও, নিজের জন্য না হয় স্বামীর জন্য একটু দোয়া করো, তোমার এই কর্মকাণ্ডের জন্য যেন তোমার স্বামী শাস্তি না পায়। সাব্বাস বেটা।